হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। তো খুব সুন্দর একটা সকাল, বেশ সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চারদিকে, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ শীতের আমেজ লাগছে, বেশ ভালোই লাগছে। তো ওইদিকে আমার কট্টুস কাট্টুস তো উঠেই পড়েছে, ওরা তো উঠে সেই ভোর 4টে থেকে। তো আজ বৃষ্টির জন্য মর্নিং ওয়াক করতে যেতে পারেনি ওরা, মানে ওদের একটু সকালে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই যে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে তাই ওরা বন্দি। কে চিরুনি নিয়ে খেলছে, কে চলে যাচ্ছে ব্যালকনিতে দরজা খোলা থাকলে, এই চলছে আর কি ওদের মধ্যে। এই দেখুন, শুরু হয়ে গেছে চিরুনিটা মুখে নিয়ে খেলা। তো ওর কাছ থেকে চিরুনিটা ছাড়িয়ে নিতেই মোটামুটি ওর কান্না শুরু। এবার আপনারা নিজেরাই দেখে নিন কী করছে ও। স্টপ। তো দেখতেই পেলেন আপনারা, তো আমার হাত থেকে চিরুনিটা না পেয়ে ঠাম্মার কোলে উঠে চলে গেল। গিয়ে দেখুন দুই ভাই এবার বাইরে ব্যালকনিতে খেলা শুরু। ঠাম্মার কোলে চেপে কাট্টুস ব্যালকনিতে গিয়ে ঠাম্মার সঙ্গে খেলা শুরু মানে দেখতেই পাচ্ছেন হাতে চামচ উঠে গেছে। এবার চামচটা নিয়ে এদিক ওদিক করে খাবে, ফেলবে, দেখবে কি করবে সেই জানে। এদিকে তার ঠাম্মা তার কুট্টুসকে ডেকেই চলেছে, আয় ভাই আয়, কিন্তু সে আর যায় না। একবার ওদিকে যায়, একবার এদিকে আসে। এদিকে কী করছে দেখুন, এই যে এই দরজাটাতে মাথা দিয়ে ধাক্কা দিচ্ছে, মানে মাথা ঠোকা যাকে বলে, সে সেইটা করছে। এইটুকু বাচ্চা ভাবুন, সে কি না মাথা ঠুকছে দরজাতে। উফ, পারা যায়? একবার ওদিকে যাওয়ার জন্য চেষ্টা করে, চেষ্টা মানে ও তো যেতেই পারবে, কিন্তু ও যাচ্ছে না। না যাওয়ার কারণটা হচ্ছে ওই যে দরজাতে যে ওই যে সব দরজার ওইগুলো বেরিয়ে রয়েছে না, ওই কী বলে, চকালির মতো কিছু একটা, ওই যে ওগুলো বেরিয়ে রয়েছে, সে ওগুলো ধরে তখন থেকে টানতেই আছে, টেনেই চলেছে। তো ওকে আটকানোর পরে আটকাতে গেলেও আটকাচ্ছে না। তো ফাইনালি এবার জোরজার করে ওকে আটকাতেই হবে। এবার ওদিকে কিন্তু ছোট ছেলে আমার নির্দ্বিধায় খেলছে। তার পৃথিবীর অন্য কোনো ঝুট ঝামেলা কোনো কিছুর সঙ্গে ওর কানেকশান নেই, কোনো যোগাযোগও রাখতেই চায় না। ও যখন খেলে খেলতেই থাকে, যখন ঘুমোতেই থাকে। হ্যাঁ, খাওয়াটা একটু মানে করতে ভালোবাসে না, সে সব বাচ্চাই বাসে না। ও বাবা, বড় ছেলে আবার তার ঠাম্মার কাছে গিয়ে দেখুন গাড়ির মানে ওই ছোটো ছোটো যে চাকাগুলো রয়েছে সেগুলো দাঁত দিয়ে টানছে। মানে এটাও কি সম্ভব? বাচ্চাদের কাছে কোনো কিছুই মানে বিপজ্জনক কোনো কিছু রাখা অসম্ভব ব্যাপার একদম। খেলনা অনেক রয়েছে, কিন্তু নেবে তারা সেটা মানে যেটা তাদের পছন্দ। এই যেমন এইটা পছন্দ হয়েছে, ঠাম্মাকে দেখাচ্ছে, খুব হাসি তো এদের ঠাম্মা নাতিদের বন্ডিংটাও না বেশ সুন্দর, বেশ ভালো। আমার মনে পড়ে না আমার ঠাম্মা কেমন আদৌ ছিলেন কিনা। আমি শুনেছি ছিলেন, উনি আমার জন্মের অনেক অনেক আগে কবে মারা গেছেন।
এইসব ইমোশানগুলো মানে এরা যে ওদের ঠাম্মাকে পাচ্ছে, হ্যাঁ, মানে খুব ভালো, মানে ওর বড়ো হলে ওদের একটা আলাদা একটা অনুভূতি হবে। কিন্তু আমাদের মানে আমার আর কি, আমার ওই জিনিসটা নেই। আপনাদের কাদের কাদের ঠাম্মা আছে বা নেই, বা কারা শৈশবে পেয়েছেন, অবশ্যই জানাবেন কিন্তু। প্রতিটা ছেলেমেয়ের জীবনে ঠাম্মা দাদু থাকাটা না একটা বেশ ব্লেসিং হয়ে কাজ করে। এই দেখুন কুট্টুস এ খাচ্ছে, টোস্ট বিস্কুট খাচ্ছে, বলের উপর পা তুলে দিয়েছে, যোগা করাচ্ছে ওর ঠাম্মা। হ্যাঁ, ছোটো ছেলে তার বাবার গলার শব্দ শুনতে পেয়ে গেছে। কী করে, কী রিয়াকশান দেয়, যাই হোক। হ্যাঁ, এবার দেখে ফেলেছে ওর বাবাকে, তো বাবার কোলে যেতেই হবে, কিচ্ছু করার নেই। বড় ছেলে সুন্দর বিন্দাস ঠাম্মার সঙ্গে খেলাধুলো করছে। বাবার কথা এখন তার মনেই নেই, দেখতেই পায়নি তো, গলা শুনতে পাচ্ছে না, তাই বোধ হয়। তো এবার কাট্টুস তো উঠেই পড়েছে বাবার কোলে, বাবার আদর খাচ্ছে, বাবা একটু তাকে প্রকৃতি ঘুরিয়ে দেখাচ্ছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।